আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আলোর মিছিলের পক্ষ থেকে। এখন বর্ষা মোটামুটি শুরু হয়ে গেছে, যদিও এটা বর্ষাকাল নয়, বৈশাখ মাস, তবে বর্ষা কিন্তু রানিং চলছে। আপনাদেরকে যেখান থেকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে 25শে মে, ঠিক 5 বছর আগে সেটা ছিল হচ্ছে গিয়ে 23শে জুন। আমরা এই অঞ্চলে, এটাকে তেগড়ি বলা হয়, এখানে আমরা কবরস্থান, এখানে আমরা বৃক্ষরোপণ করেছিলাম। আজকে আমরা দেখি যে আমাদের বৃক্ষর পজিশনটা কেমন। আসুন আমরা বৃক্ষগুলো দেখি। আমরা যে কয়েক শ্রেণীর বৃক্ষ লাগাইছিলাম, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে কাঠবাদাম গাছ। কাঠবাদাম এর পাতা ছাগলে খেতে পারে। দেখেন এই যে কেটে ইতিমধ্যে খাওয়াইছে, এই যে মোটামুটি ছাগলের খাবার হচ্ছে এতে। আর এর থেকে যে ফলটা হয়, ফল ছাড়বে খুব শীঘ্রই, ফলটা হয়, এটা পাখিদের জন্য খুব উপাদেয় খাবার। এমনকি এই বাদামগুলো মানুষে খেতে পারে। এবার আসুন কদম ফুল, অর্থাৎ এই বর্ষায়, গত বছরে এটা ফুল হয়েছিল, এই বছরও ফুল হবে আশা করি। কদম ফুলের অনেক বৈশিষ্ট্য আছে। এটা ভালো কাঠটা ভালো কাজে লাগে। তাছাড়া কদম ফুল শোভাবর্ধনকারী, বর্ষাকালে ফুটে থাকে, শ্রাবণের দিনেরও প্রথম কদম ফুল করেছ দান। এখন এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কবিতা। আর এই কদম ফুলের যে ফলটা হয়, সেই ফলটা কিন্তু কাঠবেড়ালি থেকে শুরু করে অনেক প্রজাতির পাখিদের একটা উত্তম উপাদেয় খাবার। আসেন, এটা হচ্ছে কি কৃষ্ণচূড়া গাছ। গত কয়েক বছর ধরে কিন্তু ফুল হইতেছে, তার কারণ আপনারা ফলগুলো দেখলেই বুঝতে পারতেছেন। এই যে ফল ঝুলতেছে, এটা গত বছরের ফল, এখনো ঝুলতেছে। এই বছরও ফুল হয়েছে এবং কচি কচি ফলও হয়েছে। দেখেন ফলগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, দারুণ চমৎকার। তা আসেন আমরা দেখি এই ডালগুলো কাটে কিটা, ছাগলটা খাওয়ায় কিটা, এই যে গাছে খাবো কি। তারপর রয়েছে এই যে বকুল। এখানে একই সঙ্গে দুইটা চারা ছিল। ওইটা আলাদা করতে গেলে দুটো চারাই মরে যাওয়ার সম্ভাবনা ছিল, সেজন্য আমরা এখানে দুইটাই লাগাইছি। দুইটাই এখন দেখেন বেশ বড়। এবং এইটায় এবছরে ফুল আছে, বকুল ফুল। এই যে ফুল ফুটছে, এই যে ফুল ফুটছে। আগামী বছর ঝেয়ে যাবে এখানে ফুল, প্রচুর ফুল হবে। এই যে একটা ফুল, এই যে দেখা যাচ্ছে। এবার আসেন, বকুল ফুল থেকে প্রচুর মধু উৎপাদন হয়। আর এখানে ফুলের সুবাসে মানুষের মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, মন প্রফুল্ল থাকে এবং শরীরেরও অনেক ধরনের রোগ ব্যাধি নিরাময় হয়। এবং বকুল ফুল থেকে প্রচুর পরিমাণে মৌমাছি মধু উৎপাদন করতে পারে। বকুল ফলও কিন্তু পাখিদের একটা উত্তম উপাদেয় খাবার। এই আর একটা কৃষ্ণচূড়া দেখেন, মোটামুটি বেশ বড় হয়েছে, অনেক বড়। শিমুল ফুল গাছ থেকে এই বড় বড় মাইকের মতো ফুল হবে, প্রচুর পরিমাণে মধু উৎপাদন হয়। সেখান থেকে পাখিরা মধু খায়, মৌমাছিরা মধু সংগ্রহ করতে পারে। এবং শিমুল তোলা কি পরিমাণ কাজে লাগে সেটা তো আপনারা জানেন। শিমুল তোলার বাতাসে মন উড়াইলো আজ, নাকি একটা গান আছে, শিমুল তোলার অনেক গান আছে। আর এই যে দেখেন, এটা তো কৃষ্ণচূড়া। এই যে এই সাইড দিয়ে দেখেন ফুল হয়েছে প্রায় 2-3 বছর ধরে। 2 বছর ধরে কৃষ্ণচূড়াতে ফুল ফুটতেছে। এবং এই সামনে আরো অনেক গাছ আছে। এই গাছগুলো আমরা কবে লাগাইছি তারেক ভাই, সেই কথাগুলো বলেন তো, কবে লাগাইছি, কতদিন হইলো? আচ্ছা, সে কথা আমি বলছিলাম। আমরা লাগাইছিলাম 23শে জুন 2021 সালে। তার মানে 5 বছর পূর্ণ হইতে আর এক মাসও নাই, 1 মাস পুরোপুরি নাই, 5 বছর পূর্ণ হইতে। তার মানে গাছ কিন্তু দাঁড়িয়ে গেছে। সুতরাং আমাদের যে সফল গাছগুলো যে একেবারে বৃক্ষরোপণ যে বিফল যাচ্ছে তা না, অসংখ্য পরিমাণে গাছ আমাদের সফলতা লাভ করতেছে। তো সামনে আরো অনেক গাছ আছে যেগুলো হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো।